الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. قال النبي صلى الله عليه وسلم من بنى لله المسجد بنى الله بيتا في الجنة. وقال عليه الصلاة والسلام وكفى به ابتهاجا وفخرا من صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. لا إله إلا الله 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 لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. إلا الله 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 إلا الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه يا ربي صل وسلم دائما أبدا على حبيبك
خير الخلق كلهم بهداية رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے بدا. جناب صدر محترم حضرت حاضرین کرام, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ দুহালিয়ার উদ্যোগে আজকের এই গুরুত্বপূর্ণ মজলিস যারা রে বইয়া আল্লাহ মাফ কর্তা করে সাব্যস্ত করছেন, এরার মধ্যে আমারে আপনারা শামিল করি এই মজলিস আনিয়া বয়ার তৌফিক যে আল্লাহ দিলা, ও আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি আলহামদুলিল্লাহ. সাবহল আল্লাহ বানাইছেন আমরা রে গোলামির লাগে. কেউ লাগে বানাইছেন গোলামি. গোলামি জমিন হইয়া করবার লাগি জমিন রে আল্লাহ সাজাইয়া দিয়েছেন. আর এই গোলামি বন্দাবান্দি করব, বন্দাবান্দি কিতা করব, গোলামি করব. এখন তার মানে আল্লাহর কথা মানব, কথা নাই. আমরার কথা যদি বাচ্চানতে মানে, তো বাচ্চান্তরে কিছু পুরস্কার রাখিনি না, রাখি না. দয়াল আল্লাহ, দয়াল আল্লাহ তার কিছু বন্দা, তার কিছু বান্দিরে আল্লাহ পুরস্কৃত কর্তা করে সাব্যস্ত করছেন. পুরস্কার দিতা কোন 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 সময়? আসল জিন্দগিতে. বর্তমান জিন্দগি তো ক্ষণস্থায়ী. আইজ আছে খাই নাই, খাসা নাই, ধনী হইলেও নাই, বাদশা হইলেও নাই, ফকির হইলেও নাই. কিন্তু এরপরেই আমরা একটা স্থায়ী জিন্দগি আস, মৌতের মাধ্যমে স্থায়ী জিন্দগি আস. দয়াল আল্লাহ ওই জিন্দগিতে তার কিছু মায়ার বন্দা, মায়ার বান্দির লাগি আল্লাহ জান্নাত বানাইয়া রাখছেন, বেহেশত. জি, সুতরাং বেহেশত খাল লাগি বানাইছ. জি ভাই, আমরা লাগি জুড়ে হোক আলহামদুলিল্লাহ, আমরা লাগি বেহেশত বানাইছ. তাইলে আমরা তো মুমিন, ইমানদার. ইমানদার ছাড়া জমিনও আরো শুননি না না. তাইলে হেরা হেরা খালি খেনে পড়লাম, আমরা নেক করলাম, নেক কাম করলাম না, আর হেরাও তো গুনাহ করার সুযোগ আছিল না. তাইলে হেরার এই সুযোগ হইল না, আমার আপনার এখানে সুযোগ দিলা. দয়াল নবী জানান, দয়াল আল্লাহ যেই বন্দা যে বান্দির প্রতি দয়াল নজরে চাইবা, ওই বন্দারে, ওই বান্দির, ওই আল্লাহ ওই জাতীয় নেক কাম করার তৌফিক দিবা. যে বন্দা বান্দি জমিন হইয়া ও কাম করব, আর এর জরিয়ায় আল্লাহ তারে পুরস্কৃত করবা ইমানের সাথে. কেউ সাথে? হাজারো শুকুর আল্লাহ তো সদ্দুক জান, হাজারো শুকুর আল্লাহ তো সদ্দুক জান. কোন কামনা হইতো না দিলে ইমান. সাবকল দৌলত ইমান নসিব হইল খেনে খেনে. হ্যাঁ, ওই যে দয়াল নবী কইছেন, দয়াল নজরে চাইছেন. আর এখন শুধু আজকে নাই, শুধু আজকে নাই, বলকে দয়াল আল্লাহ সমস্ত রূহে যেদিন একত্রিত করছিলা, ওই দিন ওই আল্লাহ এমন কিছু বন্দা, এমন কিছু বান্দির প্রতি দয়াল নজরে চাইছিলাম, যে বন্দার নামে, যে বান্দির নামে আল্লাহ জান্নাত বানাইয়া রাখছো. ও যে দয়ার নজরে চাইছিলাম, এরারই আল্লাহ জমিনও আনাইয়া ও তৌফিক দিবা, যে তৌফিকের মাধ্যমে বন্দা বান্দি ও কাম করব, যে কাম করলে আল্লাহ তার ওই জন্য তো যাওয়ার সুযোগ করে দিবা. যে কাম করলে ওই জন্য তো যাওয়ার সুযোগ করে দিবা. বলে এই কাম কেমনে করবো?
দয়াল আল্লাহ জন্নত যারে দিতা এর নামে ওই বেহেশত যারে দিবা এর নামে আল্লাহ বেহেশত বানাইয়া রাখছে। সাথে সাথে ও বন্দা ও বান্দি যার নামে বেহেশত বানাইছেন ও বন্দা বান্দির তকদিরের মধ্যে আল্লাহ লেখিয়া দিলাইছেন। কিতা লেখছেন? আমার অমুক বন্দা যার নামে এই জন্নত সাব্যস্ত, আমার এই বন্দা আমার এই বান্দি ওই ইমানের সাথে জমিন আইয়া ওই আমল করব, আর আমি আল্লাহ ও খামের ওসিলায় তারে ওই জন্নত দিব। সুবহানাল্লাহ কই ভাই। জন্নত এমনি যাওয়া যাইতো না, ও জন্নত দিবা যে যে বন্দা যে বান্দির তকদিরের মধ্যে লিখে রাখি দিছেন, যে আমল বন্দা বান্দি করত ওই আমল বন্দা বান্দির তকদির লিখে দিলেছেন। ও খামের উসিলায় আল্লাহ তারে ওই জন্নত দিবা। ও এরিয়াবাসী ভাগ্যবান, আপনারা ভাগ্যবান। দয়াল আল্লাহ ওই জন্য তো যে মাধ্যমে বন্দা বান্দির দিতা ওই মাধ্যমে আপনার সামনে আল্লাহ রাখি দিছে। সুবহানাল্লাহ, জোরে কই সুবহানাল্লাহ। এই মাধ্যমটা হইল আল্লাহর ঘর মসজিদ, যে এটা আপনারা লাগিয়া। সুবহানাল্লাহ কই। আল্লাহর ঘর মসজিদ ও মাধ্যমের মধ্যে একটা মাধ্যম। নবীজি মান বানা লিল্লাহিল মসজিদে বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। সুতরাং এই ঘর অনু বানাইয়া এগুলো আল্লাহর ঘর কেমনে হইল, যে ও কথাটাও কইতাম সেইরাম কোরআন পাকা আল্লাহর কইরা ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন্নাস। দুনিয়ার সকল পয়লা যে আল্লাহ কাবা শরীফ গোর বানাইছেন, আল্লাহর ও গোরটা বানাইছেন খেনে উযিআ লিন্নাস, মানুষের ফায়দার লাগে। এখন ফায়দার মধ্যে অগণিত ফায়দা, ফায়দার সীমা নাই। এই অগণিত ফায়দার মধ্যে একটা ফায়দা হইল ও গোরের ওসিলায় আল্লাহ অগণিত বন্দা বান্দি হলরে মাফ করিয়ে জন্নত বানাইয়া দিবেন। এই জন্নত দিবার লাগি আল্লাহ বলে, আল্লাহ তো বলছেন মক্কা শরীফের কথা, মক্কা শরীফ ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন্নাস ঘোষণা আল্লাহ লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মক্কা শরীফের আল্লাহর ঘরের কথা কইরা এই ঘরের কথা তো নাই। হ্যাঁ, এই ঘরের কথা কোরআনও নাই, কিন্তু এই কোরআনের বিশ্লেষক আপনার নাই, আলিম সাহেব নাই, কোনো বিশ্বব নাই। এই কোরআনের বিশ্লেষক দুজাহানের বাদশা নবী, ইজ্জত ওয়ালা নবী, আল্লাহর পরে সবচেয়ে সম্মানী নবী, ওই দয়াল নবী, এই আল্লাহর কালামের বিশ্লেষক। নবী জানাইয়া দেন, নবী জানাইয়া দেন দুনিয়ার যত জায়গায় মাসাজিদ হইব প্রত্যেক মসজিদের সম্পর্ক আল্লাহ ওই বায়তুল্লাহ শরীফের লগে করে দিবা। আমি বুঝলাম না এরিয়াবাসী ভাগ্যবান, আল্লাহ এই এরিয়ার প্রতি এই পাড়ার প্রতি দয়াবান হইয়া এই পাড়ার সম্পর্ক এই মসজিদের জড়িয়ায় যাতে বাইতুল্লাহ শরীফের লগে ওই যায় এর লাগি আল্লাহ ওখানের মাঝে মসজিদ কায়েম করাইছে। মসজিদ এমনি হয়েছে না জি অমুক সাহেবের জায়গা দিয়েছেন আর অমুক সাহেব বস কই জি না, আগে আল্লাহ দয়ার নজরে চাইছেন। কই না ভাই সুবহানাল্লাহ। ইন জায়গা খেনে দিলা, এন এত কষ্টের পয়সা খেনে দিলা, পয়সা কিতা এমনি আইনি আর জায়গা কিতা এটা মাগনানি। এই জায়গা আর এই পয়সা কেমনে আইল? সুবহানাল্লাহ। আল্লাহ যখন এই গরের উসিলায় ওই বান্দা ওই বান্দিরে মাফ করতে করি সাব্যস্ত করতো, আল্লাহ কুদরতি ভাবে এরা দিলের মধ্যে প্রেসার ডালে দিছে।
তোমরা যে কোনো মূল্যের বিনিময়ে আমার নামের এই ঘর তুমি বানাও রে বন্দা বান্দি, তুমি দেখা দাও, তুমি দেখা দাও, আমি আল্লাহ ওই ঘরের জরিয়ায় তোমারে মাফ করতাম করে সাব্যস্ত করছি। আল্লাহর এই ঘরের জরিয়ায় মাফ করবা যে বন্দারে, যে বান্দিরে, ও বন্দার দিল, ওই বান্দির দিল, ওই আল্লাহ আল্লাহর ঘর মসজিদের দিকে মাইল করে দিবা। এটা হইল আল্লাহর ঘর মসজিদ। এখন এই মসজিদ নবীজি জানায় কিয়ামতের দিন আল্লাহ বাইতুল্লাহ শরীফে কইবা যাও, জান্নাতে যাও। বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর মক্কা শরীফ, আল্লাহর কাছে কইব আল্লাহ, ও আল্লাহ, আমার অগমনিত অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ার আল্লাহ পৃথিবীর সব জায়গার মধ্যে আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ রয়ে গেছে, ছোট ছোট মাসাজিদ হল। ও আল্লাহ, তোমার এই আমার সাথে সাথে এরারও আমি আমার সাথে জন্নত নেওয়ার অনুমতি চাই। মসজিদ যখন বাইতুল্লাহ শরীফে খুইব, লগে লগে আল্লাহ হবে যাও যাও এর লইয়া জন্নত যাও। এই অর্ডার যখন আমার এই মসজিদের মধ্যে আইব, তখন মসজিদের পক্ষ থেকে আল্লাহর কাছে আরজ করব, আল্লাহ, ও আল্লাহ, তোমার এই ঘরের লগে নামাজের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, ও আল্লাহ, মেহনতের মাধ্যমে যারা সহযোগিতা করছিলা, আল্লাহ, তোমার ওই বন্দা, ওই বান্দি হলেও আমি জন্নত লইয়া যাইতাম চাই। লোকে লোকে চাইতে দেরি, পাইতে দেরি না, লোকে লোকে আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া, যাও এরা সহ জন্নত যাও। সুবহান, হাজার শুকর আল্লাহ তো সদ্য জান, কোন কামনা হইত না দিলে ইমান। সাবকল দৌলতে ইমান নসিব না হইলে এই মসজিদের জরিয়ায় মাপ পাওয়ার সুযোগ হইত না। সুবহানাল্লাহ, শুকরাই শুকুর আজকু জারাম্বাজা, শুকরাই শুকুর আজকু জারাম্বাজা, मन कयम अल तुस्ते तौफीक खुदा। আল্লাহ শুকরিয়া আদায় করি, শেষ করতাম পারতাম না। আমরা আল্লাহ যে আমরা রে ওই সময়ে সময়ে যে তার জন্য তো যাইবার লাগি যে আমলের দরকার, ওই জাতীয় আমল করার তৌফিক দিলেই শুন, জুড়ে হোক আলহামদুলিল্লাহ। ওই আমলের মধ্যে আজকে আমরা তো নবীর তরিকায় চলতাম, চললেই আমরা মুত্তাকি বনব, কিন্তু নবীর তরিকায় সব সময় চলতাম পারছি না। এর লাগে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ যদি বেজার হইন তাহলে জন্ম তো দিবা। এর লাগে দয়াল আল্লাহ আজকে এই মসজিদ কমিটি, এই যুব এরিয়ার যুবকগুলোর দিল, মুরব্বী সাহাবগুলোর দিল, ডালি দিছেন। তোমরা যে কোনো মূল্যের বিনিময়ে আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসের আয়োজন করো। আমি আল্লাহ মজলিস আয়োজন করাইয়া তোমরা রে মাফ করবো, আর আমার কিছু আশিকগুলোরে অনুভবাইয়া মাফ করে দিব। মজলিস আয়োজন করাইয়া বন্দাবন্দি করে আল্লাহ মাফ করে দিচ্ছেন, আর আমারে আপনারে অনুমানাইয়ে মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমি বলছিলাম আসলে আমার সময় একদম কমে গেছে, কারণ আমরাও যারা রে বালা পাই, ওয়াজ সুন্দর ওয়াজ আগে আমার আগেও করছেন, আর আমার পরেও আইরা মিরপুরে চাপাইয়া উপস্থিত। আমি বেশি লম্বা সময় নিতাম নাই। আমার অনুরোধ ওই কথা, একটা কথা জানেন, আমরা তো এখন জিন্দা আছি, সন্দেহ আছে সকলে খোয়া লাগবো, আমরা জিন্দা আছি নি? না না, জিন্দা আছি। আচ্ছা, আমরা আত্মীয় স্বজন মায়ের মানুষ হল কবর ঘুমাইছিল, তারারে আমরা নিজের হাতে মাটি দিয়ে আইছি নি? না না, আজকে তারা খবর ঘুমো, এরা কি আমরার মতন এইভাবে মজলিস হইয়া নেকি পাইতে পারবা? দয়াল আল্লাহ
দয়াল আল্লাহ কুদরতি ভাবে মসজিদের ব্যবস্থা শুরু করাইয়া কিছু বন্ধা কিছু বান্দি ওগুলোর মন যখন আল্লাহর ঘরের দিকে মাইল করে দিয়েছিল, ও বন্ধা বান্দি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর ঘরের খেদমতর লাগিয়া তাই তৌফিক আন্দাজা সহযোগিতা করছিলাম। সুতরাং যারাই করছিলাম ওই বন্ধা ওই বান্দি ভাগ্যবান, আজকে যখন কবরও ঘুমাই গেছেন। দয়াল আল্লাহ যেই কবরের নামাজ নাই, বন্দেগীর সুযোগ নাই, ওই দয়াল আল্লাহ আজকের এই জলসার সব মসজিদের নামাজের সব ওই সাহায্যকারী বন্দা বান্দির কবরের মধ্যে পৌঁছাইরা। আমরা কি তা মরা লাগবো না? আমরাও তো কবরও ঘুমাইব, তাইলে আমরা ঘুমাই গেলে ওই সুযোগ পাইমু। আজকে যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন, আমরা ও মসজিদের লোকের সম্পর্ক রাখতাম ইনশাআল্লাহ। যা পারো করিয়ালো বাটে আছে যা, যা পারো করিয়ালো বাটে আছে যা, গেলে সে জিন্দগি ফিরি না আসিব আর। কত আইলা কত গেলা ববের জনম লইয়া, মইলে দেখি কোনো মরা না আইলা ফিরিয়া। কারো বাড়ি কারো ঘর কারো পুত্র দল, কারো বাড়ি কারো ঘর কারো পুত্র দন, মরিলে যে সব মিশা নিশির সফল। ভাই বন্ধু সবাই মিলা পাইরা দিব মাটি, কোফাট লাগাইয়া দিব জিন্দগির লাগি। তো ভাই হলার পরিণাম আমরা ও দিন আইবার আগে এখন দুনিয়াতে আছি, আল্লাহ মনে করাইয়া দিনা যে মিন কাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা বালা কাম করে আইও আও তোমার সকরাত আইবার আগে আগে। কোন সময়? হ্যাঁ, আপনি জিন্দা, আমিও জিন্দা, আমি জমিনও থাকবো, আপনিও জমিনও থাকবা, কিন্তু সকরাত আই গেছে। দয়াল আল্লাহ জানাই দিন রে বন্দা বান্দি, এই সকরাত আইবার আগে আগে তোমার যদি নেক কাম করতে হয়, বালা কাম করতে হয়, আমার রাস্তায় খয়রাত করতে হয়, তাইলে বন্দা বান্দি ও সকরাত আইবার আগে আগে তুমি করিলাও। কারণ সকরাত আই গেলে ওই ওই সুযোগ আর থাকতো না, যেই সুযোগ আজকে আমারে আপনারে আল্লাহ দিয়েছেন। সকরাত হওয়ার পরে আর তওবাও কবুল নাই, সদকা খয়রাত কোনটোই আল্লাহর কাছে মঞ্জুর নাই। এর লাগে আল্লাহ কইরা সেনে মঞ্জুর নাই জানো। সকরাত আই গেলে বেহেশত হইলে বেহেশতের নমুনা সামনে দূরে, আমি জিন্দা কিন্তু আমার সামনে জন্ম। সুবহানাল্লাহ। আর যে বন্দা যে বান্দি নাফরমানি করে যাইব, মৌতের সাথে সাথে না, বলকে সকরাতের টাইম ওই দুজকটা ওই নাফরমান বন্দা বান্দির দেখানি হয়ে যাব। দুজক দেখিয়া আল্লাহ কই, তুই তো কইবি আমারে, কিতা কইবি? আল্লাহ কইলেন লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ তোরা সময় যদি দিতে। আল্লাহ এখন বলাই আখিরাল্লাহ, সময় আল্লাহর পক্ষ থেকে আর তো হইতো না। তো সাহাবাগণ, আমি বুঝলাম যে আমরা এখন এই সময় আমরা আসেনি না, না হলে হওয়া লাগবো। হ্যাঁ, এটা হইল সকরাত আমরা আইছে না। সুতরাং আমরা আল্লাহর ব্যাংক জমা রাখিয়া, আল্লাহর ব্যাংক জমা রাখিয়া দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি হইতো। দুনিয়াতেও আমি লাভবান, মরলে পরেও আমি লাভবান, মরলে পরে ভাগ্যবান। যারা সহযোগিতা করিয়া গেছলা, কবর ঘুমাই রয়েছেন, কবর নামাজ নাই, বন্দেগী নাই, কিন্তু এই মসজিদে যারা নামাজ পড়রা, তিলাওয়াত করা, জিকির আজকার করিয়া যত নাকি ওই সমান নাকি আল্লাহ ওই সাহায্যকারী কবরের মধ্যে অনবরত পৌঁছাইরা।
যাপারো করিয়ালো বাকি আছে যার গেলে সে জিন্দেগি ফিরি নাসিব আর সব হল আমরা জিন্দেগি গেলে আর পাইতাম না এর লাগিয়া আমি অনুরোধ করি আর বয়ান তো আরো পরে হইব ইনশাআল্লাহ হুজুর গুলো করবা তো আমি যেহেতু শেষের পর্যায়ে আই গেছি তো আমি দেখে যাইতাম চাই মসজিদ খান পুরো হইতো এই নিয়ত হলোর আছে নি না না দেখো কা মসজিদ তো খান্দা তো আছে আমার মাস্টার সাহেব মাদ্রাসার খান্দা কত বড় মসজিদ ঠিক নি না ঠিক না ও মসজিদ আছে অগণিত বন্ধা বান্ধি ওই মসজিদের জরিয়ায় মাফ করতা কিন্তু দয়াল আল্লাহ অতিরিক্ত দয়ার মধ্যে এই এরিয়ার প্রতি চাইছেন এর লাগে ওই মসজিদ থাকার পরেও আল্লাহ আরো কিছু প্রয়োজন দিলের মধ্যে ডালি দিয়েছেন আসলে দিল এমনি না ওই মসজিদের জরিয়ায় অগণিত বন্ধা বান্ধি এগুলোরে মাফ করতা আল্লাহ বন্ধা বান্ধির তকদির লিখে তৈরি রাখছিল সুবহানাল্লাহ কই তকদিরও লেখিয়া তুই রাখছিলে আল্লাহ কি হয় সুতরাং যে বন্দার নাম যে বান্দির নাম আল্লাহর এই ঘর মসজিদে সহযোগিতা করিয়ে মাফ করাইতা ও বন্দা বান্দির মৌতের আগে আগেই আল্লাহ তরি হরি করিয়া মসজিদ খাম শুরু করাইছে সুবহানাল্লাহ যে এখন জানতাম চাই আল্লাহর ঘর মসজিদের খাম হয়ে যেত আপনারা সব রাজি তো ইনশাআল্লাহ এর লাগে খেয়ে মদ্রিস থেকে আপনি নগদ পয়সা অথবা রড সিমেন্ট যে যেভাবে পারেন একটা নাম হকল পয়লা যেন কইবা হকলে দিয়া যত নাকি সমান নাকি আল্লাহ আপনার নাম আমল দিবা একজন তা আল্লাহর বান্দা মাশাআল্লাহ নারায়ে তাকবীর ও আল্লাহ তোমার আশিক আল্লাহ জনাব রুহুল আলম আর জাহাঙ্গীর আলম তার মা বাবার মাগফিরাতের আশায় আল্লাহ 20 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর আল্লাহ আল্লাহ তোমার এই বান্দা আল্লাহ তার মা বাবারে মাফ করে দাও আল্লাহ কবরের সওয়াব খান তুমি পৌঁছাইয়া দাও জিন্দা হায়াতে তৈয়বা দান করো আল্লাহ শনি জমিনি বলার থেকে তোরা আমরা সমস্ত মাহফুজ রাখো আমিন জি মাশাআল্লাহ আব্দুল হাকিম আপনার ভূমিদাতা তার বাপ আমরা মসজিদের জায়গা দিয়েছেন তাই 20 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ আয়াত দিলেন মাশাআল্লাহ নারায়ে তাকবীর এই মসজিদের ভূমিদাতা জনাব আব্দুল হাকিম সাহেব আব্দুল মান্নান সাহেব তারা তার ছেলের পক্ষ থেকে 20 বস্তা সিমেন্ট আপনারা খুশি না বেজার খুশি মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ তাআলারে maaf করো জিন্দা করো হায়াতে তৈয়বা দান করো রুজি রিজিকের মধ্যে খায়র বরকত আতা করো আমিন ইয়া রাব্বাল আলামিন রাব্বিরাইন মানে আপনি যেন আসলা ও আমার ভাতিজার গো ভাই 20 বস্তা সিমেন্ট দিবা আপনার মা বাপ সারালাই আত্মীয় সব মাশাআল্লাহ আজকে যে বাড়িতে আমরা খানা খালি খানা না মজার খানা খাইছি আলহামদুলিল্লাহ যাওয়ার পর থেকে যে খেদমাত পাইছি আমার দিল খুশি হয়ে গেছে ও সাহেব তার নাম কি তা জনাব ফয়জুর রহমান সাহেব ও আল্লাহ আল্লাহ তান ছেলেও একজন মুসিবতের মধ্যে আল্লাহ তুমি কুদরত দিয়ে উদ্ধার করছো ও আল্লাহ এই ফয়জুর রহমান সাহেব আরো 20 বস্তা সিমেন্ট দিবা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো ও রব্বুল আলামিন হায়াতে তৈয়বা দান করো আল্লাহ বিদেশি ওগুলোরে কুদরত দিয়ে হেফাজতে রাখো আল্লাহ রুজি রিজিকের মধ্যে খায়র বরকত আতা করো আমিন ইয়া রাব্বাল আলামিন মসজিদের গম্বুজের বাইরের যে টাইট যেটা এটা সব আলী মামা দিবা তান বাপ মানে বৃদ্ধ ভিতরে যে টাইট যা সামান লাগবে তাই দিবা তান বাপ হলাই দোয়া করতে জনাব সব আলী মিয়া সংকেত কইলা মাশাআল্লাহ নারায়ে তাকবীর ও আল্লাহ তোমার আশিক ও আল্লাহ তোমার আশিক জনাব সোহাব আলী মিয়া সাহেব আল্লাহ তোমার ঘর মসজিদটা টাইলস লাগাইবার যা লাগবো সব টান দিয়া দিলেইবা আবার তাকবীর নারায়ে তাকবীর
মসজিদ হয়ে গেছে, দূরে হোক আলহামদুলিল্লাহ। ও আল্লাহ তাড়াতাড়ি করি আল্লাহ, আল্লাহ তুমি গোরখান পুরা করার ব্যবস্থা করিয়া দাও। আমিন। তান ভাই কাতার তখন গতকালকে আবার ফোন করে বলছেন আরো 10,000 টাকা দিবা তাই মা বাবার লাগি দাও। মাশাআল্লাহ। ও হাসিব আলী হাসিব আলী, হাসিব আলী মাশাআল্লাহ হাসিব আলী সাহেব আল্লাহ কাতার প্রবাসী। ও আল্লাহ তোমার এই বন্দা 10,000 টাকা দিবা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ বিদেশের মধ্যে আল্লাহ তোমার কুদরত দিয়ে হেফাজতে রেখেও আল্লাহ বেশি বেশি হালাল রুজির ব্যবস্থা করে দিও, আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বহুতে দিছেন দেবা আর বহুতে দিবা। আল্লাহ তুমি তামামের কবুল। দাদা দাদি ও মা বাবার মাগফিরাতের লাগি জনাব মাস্টার শহীদুল ইসলাম সাহেব, হ্যাঁ 10 রেজাউল করিম রেজাউল করিম সাহেব, আমার নামে 5 বস্তা দিল না আমার মা বাবার রুয়ের মাগফিরাত। সাহেবের নাম কি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ও আল্লাহ তোমার আশিক এই মসজিদের খাদিমের মধ্যে একজন আল্লাহ জনাব মাস্টার শহীদুল ইসলাম সাহেব, তাই ন 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে তৈবা দান করো। আল্লাহ আসমানি জমিনি বলার থেকে তারা আমরা সমস্ত মাহফুজ রাখো, আমিন। জি আপনারা তাড়াতাড়ি করে লোক। রেজাউল করিম তো বলছিল 5 বস্তা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ও আল্লাহ রেজাউল করিম সাহেব আল্লাহ তাইনো 5 বস্তা সিমেন্ট দিবা, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জায়েজ মাকাসিদ পুরা করো, দিন ও দুনিয়ার তরক্কি দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বাতি যাই 1000 টাকা দিবেন তাই। মাশাআল্লাহ, ইমন আমন সাহেব আমার সাবর বাতিজা, আল্লাহ তাইনো 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে তৈবা দান করো। আল্লাহ আসমানি জমিনি বলার থেকে তারা আমরা সমস্ত মাহফুজ রাখো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা মসজিদের সহসভাপতি ইউসুফ আলী মিয়া, জনাব ইউসুফ আলী মিয়া রাত্রি চকুর সমস্যা দেখার লাগে 500 টাকা। জনাব ইউসুফ আলী সাহেব আল্লাহ বিমার, আল্লাহ চোখের সমস্যা, আল্লাহ তোমার এই আশিক বড় কষ্টের পয়সা থেকে 500 টাকা দিলা, শিফায়ে কামিল আজিল আতা ফরমাও, হায়াতে তৈবা দান করো। আল্লাহ আসমানি জমিনি বলার থেকে তারা আমরা সমস্ত মাহফুজ রাখো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ও দোকানদার কয়েকদিন আগে তার বাপ মারা গেছে, মসজিদে খুব খেদমত করতে, তার ছেলে 5 বস্তা সিমেন্ট তোলা। মাশাআল্লাহ, সবার নাম কি তা হোক। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। বাবার নাম হলো রফিকুদ্দিন। আল্লাহ জনাব রাজু আহমদ সাহেব খাসি দোকান। ও আল্লাহ তোমারই বান্দা তার বাবা মরহুমের নামে আরো 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তুমি আব্বারে মাফ করো, আল্লাহ ব্যবসার মধ্যে খের বরকত আতা করো। আল্লাহ তোমার এই বান্দার আল্লাহ রুজি রিজিকের মধ্যে খের বরকত আতা করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার আরো বাতিজা জাহাঙ্গীর আলম তাই 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, সভাপতি সহর বাতিদা জাহাঙ্গীর আলম সাহেব তাই ন আরো কয় বস্তা? 2 বস্তা সিমেন্ট দিবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে তৈবা দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা তাড়াতাড়ি করে লোক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আর একসাথে 2 বস্তা সিমেন্ট। ও আল্লাহ নাম দাম তুমি জানো, দিলের খবর জানো, জায়েজ মাকাসিদ পুরা করো, দিন ও দুনিয়ার তরক্কি দান করো। আল্লাহ আসমানি জমিনি বলার থেকে তারা আমরা সমস্ত মাহফুজ রাখো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, সবার নাম কি তা? আজিজুল সাহেব, নারায়ে তাকবীর। ও আল্লাহ আজিজুল সাহেব তোমার আশিক, আল্লাহ তানেক বাচ্চা বিমার, আল্লাহ তার বাচ্চার ব্রেন রে তুমি ঠিক করে দাও। আল্লাহ ওই আশায় 5 বস্তা সিমেন্ট দিবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ শিফায়ে কামিলা আজিল আতা ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন।
সাল্লাল্লাহু আলা মোহাম্মদ শাকিল সাইয়্যিদিনা আহমদ পাঁচ বস্তা মাওলানা সিমেন্ট। মাশাআল্লাহ শাকিল আহমদ সাহেব 5 বস্তা দিবেন আল্লাহ কবুল করে মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন সাজুল সাহেব 5 বস্তা সিমেন্ট দিবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মা বাবারে মাফ করো আল্লাহ জিন্দা করো হায়াতে তৈবা দান করো আল্লাহ আসমানি জমিনি বলত থেকে তারা আমরা সমস্ত মাহফুজ রাখো আমিন ইয়া রাব্বাল আলামিন মামুন আহমদ সাহেব 5 বস্তা সিমেন্ট তান বাবার মাগফিরাতের শেখ মামুন আহমদ সাহেব 5 বস্তা সিমেন্ট দিবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আব্বারে মাফ করো আমার হায়াতে তৈবা দান করো আল্লাহ রুজি রিজিকির মধ্যে খায়র বরকত আতা করো আমিন ইয়া রাব্বাল আলামিন যে নগদ দ্বারা দাফারুন মসজিদ কমিটির খেপ থাকলে বাচ্চান থাকলে আপনারা কুটুকা জেন যত পারেন 10 টাকা 5 টাকা উপাল্লা দিন যত পারেন দিলাও কা জি আপনারা দোকা আর আমি দরকারি একটা কথা আমি যেনই যাই আমার এই কথাটা ওর সামনে রাখি মাশাআল্লাহ পশ্চিম দুহালিয়া জামা মসজিদের সেক্রেটারি সাহেব 2 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন কিতাব হল আমরা আল্লাহ দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন এখন প্রশ্ন হইল দ্বিতীয় কেনে যে ওগুর জবটা আমি বুঝাইতাম ছিলাম প্রথম স্বাধীনতা প্রয়োজন আমরা আসিল ও কারণে যে পাকিস্তানি হলে চাইছিল আমরা তারার গোলাম বানাইতো এর লাগিয়া আমার এই দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ সমস্ত নাগরিক হল মিলিয়া আমরা মুক্তিযুদ্ধ করছিলাম আর এই দেশ ওই পাকিস্তানি হলের হাত থেকে আমরা মুক্ত করিয়া স্বাধীন করছিলাম আমরা এই স্বাধীনতার মকসুদ আর কেউরির গোলাম বনে দেওয়া আর অন্য কেউরির গোলাম বনবার লাগে আমরা পাকিস্তানি হলের বিদায় করছিলাম কিন্তু এখন দেখা যায় যে আমরা পার্শ্ববর্তী দেশ ভারত এমন জাল দেশের মধ্যে লাগাইছিল যার মাধ্যমে দ্বিতীয়বার আমরা ওই ভারত তার গোলাম বানাইবার সব প্রক্রিয়া শুরু করে দিছিল কিন্তু ভারতের এই জুলুমি নীতিটা কি রীতিটা কি বাঁচবার পথ কোন রাজনৈতিক দলগুলোর ব্রেইনও ডালছে না ডালতে আমরা ছোট ছোট বাচ্চা স্কুলও পড়ে মাদ্রাসা পড়ে ইউনিভার্সিটি পুরুষ মহিলা মাদ্রাসা ওই ছাত্র ছাত্রী গুলোরে রাস্তা টানাইয়া আল্লাহ আমরা রে ওই ভারতের গোলামির থেকে নাজাত দিয়েছেন জেনে কই আলহামদুলিল্লাহ আমরা এখন দ্বিতীয় স্বাধীনতা পাইছি এই স্বাধীনতা রক্ষা করা হিন্দু মুসলমান সবের দরকার নেই না দরকার নেই সুতরাং আমি আয়াত তিলাওয়াত করছি আমরা সকল এক হইয়া সব রকম মতভেদ ভুলিয়া এই দেশটা রক্ষা করবার লাগিয়া আমরা ঐক্যবদ্ধ আগে যেভাবে ইসলাম বাচ্চান ঐক্যবদ্ধ হইয়া তারা হাসিল করছে আর আমরা সব এই দেশের নাগরিক এক হইয়া আমরা যে এই দেশ ছেড়ে রক্ষা করতাম পারমু এই কথা ভারতের বুঝাইয়া দিবার লাগি আমরা তৈয়ার আসেনি না না আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমরা রে তুমি ওই সাহস দিও আল্লাহ আমরা দেশে হেফাজত করিয়ে দিও কামে এখন আমার অনুরোধ নিয়ামত ফাইয়া যদি আমরা কদর করি না তাইলে ও নিয়ামতরে আল্লাহ জায়ের করে দিবা কদর ওঠা আগর সরকারে জুলুম নির্যাতন করিয়া নানান কেই সকল দিয়া এই দেশে অশান্তি তৈরি করছে এখন বর্তমানে আমরা হেলারে পরাজিত করিয়া আমরা এখন ও মামলা সামলার মধ্যে যদি লাগে যায় তাইলে আমরাও তো ও খামই করলাম যে খামের কারণে আমরা আত্মাকে আল্লাহ ছিঁড়ে দিবা গিয়া
অনুরোধ আমার, আর মিছে মামলার মধ্যে পিছনে কেউ পড়তা না। রাজি আসুন তো ইনশাআল্লাহ। গত সরকারের সময় কিছু কিছু বড় বড় লিডার এরা কুকর্মের কারণে সারাটা এই প্রবীণ একটা দল রে কলঙ্কিত করে লেছে। এই প্রবীণ দলটারে বদনামি করছে। সুতরাং আমরা যারা আওয়ামী লীগের আসলা, আমি অনুরোধ করব দয়া করি আর এই বদনামি হলো লোকে থাকবে না। কারণ এই বদনামি হলো লোকে থাকলেও আবার বদনামি হয়ে যাবে। এর লাগে আমার অনুরোধ, আমরা ওই নির্ধারিত কিছু ব্যক্তি ব্যতীত আমরা কেউরির দিকে আওয়ামী লীগের কারণে আর নজরে চাইতাম না। আমরা সব এক হইয়া চলতাম। আল্লাহ যেন আমরা তৌফিক দিন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নাম ধরাইলি ইসলাম কয়েকটা নাম